শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান, ১ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। জাতীয় গণমাধ্যমকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন। এবারে থাকছে পুরো বিস্তারিত। তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ৭ই মে ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৩ ঘটিকায় তেলকুপি বিওপির নায়েক মোহাম্মদ আব্দুল বারী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ১৭৯/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন ৭টি বিভিন্ন মডেলের ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। মহানন্দ ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর। আটককৃত মোবাইল ফোনগুলো কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান, ১ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এক সফল অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে গোমস্তাপুর থানা এলাকা থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ মে ২০২৬ তারিখ বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৬:১০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোমস্তাপুর থানাধীন রোহনপুর পৌরসভার ননগোলা কেডিসি পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামিদের গ্রেফতার থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ২ আসামি সম্পর্কে আপন বোন। তারা হলেন মুসাম্মদ সাজেদা বেগম, স্বামী আব্দুল সাত্তার সাং, ননগোলা কেডিসি পাড়া, রোহনপুর পৌরসভা, গোমস্তাপুর। ২ মুসাম্মদ শাহিদা বেগম, স্বামী মৃত শামসুল আলম, বর্তমান ঠিকানা ননগোলা কেডিসি পাড়া সাজেদার বাড়ি, স্থায়ী ঠিকানা গ্রাম মহারাঙ্গা, পৌরসা, নওগাঁ। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোর। চাঁপাইনবাবগঞ্জে আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের প্রাচীনতম এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা ইঞ্জিনিয়ার্স ডে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ৭ই মে আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন, এরপর শান্তির প্রতীক পায়রা উড়ানো ও শপথ বাক্য পাঠের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়। এছাড়া গণপূর্ত দফতর প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এরপর সেখান থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের চেয়ারম্যান ও এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় বক্তব্য দেন সংগঠনটির সহ সভাপতি ও বিএমডি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল মামুনুর রশিদ, সেক্রেটারি ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব। সভায় বক্তারা প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রায় সকল জাতীয় গণমাধ্যমকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা।
7 মে 2026 জাতীয় গণমাধ্যমকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবিতে 14 দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের অংশগ্রহণে আজ সকালে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন তিনি। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং তৃণমূল পর্যায়ের গণমাধ্যম কর্মীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্যে হাবিব সরকার স্বাধীন বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত হলেও আজ সাংবাদিকরা চরম বৈষম্যের শিকার। বিশেষ করে মফস্বল ও তৃণমূল পর্যায়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের কোনো প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। আমাদের উত্থাপিত 14 দফা দাবি কেবল সাংবাদিকদের অধিকার নয়, এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার সনদ। তিনি আরও বলেন, জাতীয় গণমাধ্যমকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি। সাংবাদিকদের নিরাপত্তা ও বেতন কাঠামো নিশ্চিত না করলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সরকারকে অবিলম্বে এই 14 দফা দাবি পর্যালোচনা করে তা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে গণমাধ্যমকে শিল্প হিসেবে পূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তৃণমূল সাংবাদিকদের পরিচয়পত্র ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। এই কর্মসূচিতে ঢাকা ও আশেপাশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে 14 দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়ে মানববন্ধন। এখন আমাদের নেতৃবৃন্দরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা যে কথাটা বলতে চাই, দীর্ঘ 17 কেন 56 বছরে সাংবাদিকের দাবি এখনো পালন হয় নাই। সাংবাদিকদের স্বাধীনতা এখনো কার্যকারিত হয় নাই। সাংবাদিক কেন বাইরে, সাংবাদিক কেন রাস্তায়, সাংবাদিকদের দাবি আদায় করতে দাঁড়ালেও কেন তাদেরকে নির্যাতন করা হয়। আমরা দেখেছি মফস্বলে আমাদের অনেক সাংবাদিক ভাইদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে। বিগত সরকার থেকে এখনকার যে সরকার এসেছেন তারাও দায়িত্বহীনতা পালন করতেছেন। তারা আমাদেরকে সাংবাদিকদেরকে যে প্রটোকল দেওয়ার বারবার দাবি উঠেছে তারা দিচ্ছেন না, উল্টো আমাদেরকে বিভিন্ন হেনস্থা করে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। যার দাবি আমরা জোরালোভাবে জানাচ্ছি, আমাদের যে সংগঠনগুলো রয়েছে, সাংবাদিক সংগঠনগুলা, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। সকল সাংবাদিকদের একটি দাবি রয়েছে, যেমন আমাদের মফস্বল সাংবাদিকদের 16টা দাবি যাবতীয় 17-18 বছর থেকে এই দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা সফল হতে পারি নাই। কেন সফল হতে পারি নাই? আমরা একটি প্ল্যাটফর্ম খুঁজে পাই নাই। বাংলাদেশে যারা প্ল্যাটফর্মটা দখল করে আছে তারা কি করছে? তারা সাংবাদিকদের জন্য কোনো কিছু করছে না। আপনি অপরাধ করেছেন, নাই করেছেন, কিন্তু অন্য সাংবাদিক গিয়ে প্রোডাকশন দিয়ে আপনাকে পক্ষের কথা বলে সে কালো সাংবাদিক প্যাট্রোনাইজ করে আপনাকে জেল হাজতে পাঠাই দিচ্ছে। সাংবাদিকের শত্রু। আমরা এই শত্রুতা মিটাতে চাই। সাংবাদিক সংগঠনগুলোকে একত্রিত করার চেষ্টা করতেছি। সেই সাংবাদিকরা কথা বলবে সাংবাদিকের পক্ষে, সাংবাদিকের দাবি দাওয়াদের পক্ষে। আমরা যুদ্ধ ঘোষণা করছি আজকে এই গণমাধ্যম সপ্তাহের উপলক্ষে। গণমাধ্যম সপ্তাহ সাংবাদিকদের 14 দফা দাবিতে আজকে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল গণমাধ্যম বন্ধুগণ 66 জেলা থেকে সকলে যার যার অবস্থান থেকে আজকে যে প্রতিরোধ করে তোলার জন্য আজকে যে বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে আমরা প্রতিনিয়ত হাজির হই বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রোগ্রাম কভারেজ করার জন্য। আজকে সেই স্থান থেকে আমরা নিজেদের সংগ্রাম কভারেজ করার জন্য আমরা করেছি। এটা রাষ্ট্রের জন্য ন্যায়জনক এবং কলঙ্কজনক। আমরা দেখেছি 66 জেলায় প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীদের উপরে অকথ্য ভাষায়
হামলা, নির্যাতিত, বারবার নিপীড়িত। আজকে আমরা দেখেছি বাংলাদেশে ৬৬ জেলায় প্রশাসন সহ চাঁদাবাজের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাদেরকে রক্ষা করতে হলে এই গণমাধ্যমকে প্রয়োজন। এই গণমাধ্যম ছাড়া তাদেরকে বাঁচানোর কেউ নাই। আর সেই গণমাধ্যম কর্মীদেরকে আজকে বাংলাদেশে কিছু কুচক্রী মহল ঐক্যবদ্ধ হয়ে বারবার তাদের অত আক্রমণ, হামলা, মামলার শিকার হচ্ছে। আজকের পর থেকে যদি ৬৬ জেলায় একটি গণমাধ্যম কর্মীর উপরে হামলা হয়, সাথে সাথে ওইখান থেকে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই আর কোনো হামলা, আর কোনো মামলা নয়। আমরা ৬৬ জেলায় আর যদি একজন গণমাধ্যম উপরে হামলা হয়, হুমকি দুমকি দেওয়া হয়, সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালাম। তখন এই চাঁদাবাজির অভিযোগ ওঠে, কিন্তু দুঃখের বিষয় সঠিক তদন্ত ছাড়াই ওই এলাকার যে আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিকের বিরুদ্ধে যে কোনো ভাবে এফআইআর বা অভিযোগ নিয়ে নেয় তদন্ত ছাড়াই। এখন যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন এবং কি 14 দফা দাবি সেই তালিকা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তরুণ নায়ক রাষ্ট্রনাথ তারেক রহমানকে বলবো, সাংবাদিকদের সুরক্ষার্থে আপনারা পাশে থাকুন। সাংবাদিকরা অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ করে অন্যায় দেখে রাখে না। অতএব সত্যের পক্ষে চলার লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই। জয় হোক 14 দফার, জয় হোক সাংবাদিক সংগঠন সকলের। আসসালামু আলাইকুম। ক্রিকেট প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ।